একটা সময় আমরা এখানে উপস্থিত হয়েছি যখন মাদ্রাসা ছাত্রদের কথা ছিল তারা মাদ্রাসায় থাকবে, কিন্তু এখন তারা মাদ্রাসায় নাই। আজকে চাকরিজীবীদের কথা ছিল তারা চাকরি করবে, কিন্তু এই সময়ে তারা চাকরিজীবীতে না, এখন তারা মাঠে। কারণ কি? যে ইজতেমার কথা শুনলে আমাদের মনে প্রশান্তি আসতো, যে ইজতেমার কথা শুনলে আমাদের মাঝে সঠিক ঈমান আমলের পরিচয় ফুটে উঠতো, যে ইজতেমার কথা শুনলে শুধুমাত্র দলীয়হীনভাবে কাজ করার মন মানসিকতা তৈরি হইতো, আজকে সেই ইজতেমার কথা শুনলে আমাদের মাঝে সেই সাতপন্থীদের হত্যাযজ্ঞের কথা শুনতে চলে আসে, ঠিক কিনা? বসায় বলতে চাই, যেই সাতপন্থীদের তাবলীগের কারণে ইজতেমা কলঙ্কিত হয়েছে, যে সাতপন্থী তাবলীগের কারণে বিশ্ব ইজতেমা রক্তাক্ত হয়েছে, আগামীর বাংলাদেশে আমরা এই সাতপন্থীদের উগ্রতা আর দেখতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 32 নম্বর আয়াতে বলেছেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ। আর যেই ব্যক্তি কোনো ব্যক্তির হত্যার কারণ ছাড়া, কোনো বিশৃঙ্খলার কারণ ছাড়া কোনো ব্যক্তিকে হত্যা করলো, তাহলে সে গোটা জাতিকে হত্যা করলো। মুয়াজ ইবনে জাবাল, মুয়াজ সাহেব, আপনি শুধুমাত্র 4 জনকে হত্যা করেন না, আপনি গোটা জাতিকে হত্যা করেছেন। সাতপন্থী শুধুমাত্র বাংলাদেশকে কলঙ্কিত করে নাই, গোটা বিশ্বকে কলঙ্কিত করেছেন। আজকে সাহেবকে বলতে চাই, আপনি শুধুমাত্র ইসলামকে কলঙ্কিত করে নাই, বরং গোটা বিশ্বের মুসলিমকে আপনি কলঙ্কিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক তৌফিক দান করুন।